বলো কন্যা। আমি যাব না। যাবে না? না না অভিমান করো না কন্যা। তুমি তোমার অন্তরকে বন্ধন করে আমার পুষ্পরাতে সর হও, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর হ্যালো 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 অবস্থায় পড়ে গেলে কেন? কি হয়েছে তোমার? আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা? এই কন্যা বলুন। কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরকে বন্ধন করে আমার পুষ্পরাতে সর হও, আমি তোমাকে নিয়ে যাব এই যাব না পিতা দেবতা। না 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 ওগো, আমি তো একবারই বলেছি পিতা দেবতা। ওগো পিতা। বলো কন্যা। আমি যাব না। যাবে না? না না অভিমান করো না কন্যা। তুমি তোমার অন্তরকে বন্ধন করে আমার পুষ্পরাতে সর হও, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। আমি যাব না পিতা দেবতা। যাবে না? আমি যেতে পারি। কি করতে হবে? কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। তোমার একটি কথা শোনো, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে এই পড়া পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই হব, যার মনে দিব। ওগো পিতা দেবতা। বলো কন্যা। আমি বেশি কিছু চাবো না। কি চাবে? শুধু চাবো আপনার যে 8 কোটি কালো লাগ আছে সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না! পিতা। এই বলুন। সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোকে
দিয়ে আমি দিয়ে যাচ্ছি পঞ্চপুর শহরে। আমি তোকে মানুষ করবো আমার কন্যা হিসেবে। এই যাওয়ার বেলায় তুই এমন কিছু চেয়েছিস তোকে তা দেওয়া যাবে না। হ্যাঁ, পিতা দেবতা, আমি যাহা চাবো আপনার তাহা দিতে হবে। আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। তাহলে দিন দিন আমাকে অষ্টকোটি কালো লাখ। না, এই অষ্টকোট কালো লাখ তোকে দেওয়া যাবে না। তুই যে ছোট মানুষ, এই কালো লাগের বহন তুই বইতে পারবি না। তাই আমি বলছি এই কালো লাগ ব্যতীত তুই আমার কাছে যা চাবি আমি তোকে উজাড় করে তাই দিব। না, আমি নেব না। আপনি যদি সত্যের দেবতা হয়ে থাকেন তাহলে দিতে হবে পিতা দেবতা। না, সত্যের দেবতা হতে হইলে আমি তোকে দিব এই কালো লাগ। আমি বলছি তুই এই কালো লাগের বহন বইতে পারবি না। আমার সাথে অভিমান না করে তুই আমার সাথে চলে আয়, আমি তোকে নিয়ে যাব সেই পাটনা। আপনার দিতে হবে পিতা দেবতা। না, এই কালো লাগের বহন তুই বইতে পারবি না। আমি পারবো পিতা দেবতা, পারবি না। আমি পারবো। আমি বলছি তুই অভিমান করিস না। এই কালো লাগ যদি তোকে না দেই আমি আপনার সঙ্গে যাব না পিতা দেবতা। ভগবাল্লাহ, বলুন। তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। অভিমান করে এই কমল ভিড়ের মাঝে যদি বসে থাকিস এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দেবে, না মানবে দেবতা, না দেবে কোনো মাল পূজা। আমি বলছি তুই আমার সঙ্গে চলে আয়। না, এই কালো লাগ তোকে দিতে হবে। হ্যাঁ গো পিতা দেবতা। দিতে পারি, আমার 3টি শর্ত আছে। বলুন পিতা। পারবে তুমি আমার শর্ত তামিল করতে? বলুন আপনার শর্ত পিতা। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন পিতা। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, নিব ঠিক আছে। খারামি করা যাবে না। ঠিক আছে পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে আমি তোমাকে দেখে তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা। বলো না, মোহন দেবে না কিছু দেয়, কাল লাগে দিলাম। এতদিন এই কালো লাগ ছিল আমার অধীনে, হ্যাঁ গো পিতা। আজ থেকে তোর অধীন হয়ে গেল। হ্যাঁ গো। এই কালো লাগকে তুই যা বলবি তাই অবলম্ব মস্তকে পালন করবে। ঠিক আছে পিতা। বলেছিলাম 3 নম্বর শর্তের কথা। এইবার বলুন পিতা। চেয়ে দেখ চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর। হ্যাঁ, চম্পাইপুর নগর। সেখানে বসবাস করে চাঁদ সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে ঠিক আছে পিতা। একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। পুষ্প। হ্যাঁ, পুষ্প। সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়
মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি 7 সদাগর পুষ্প না দেয় এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। চলে যাচ্ছি 12 বছরের জন্য সর্বদলে ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা, বলো কন্যা। মনসা। মনসা দেবী। এগো, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি দেবে, যে নাম কিসরা মন্দিরে থাকবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে আজ থেকে পদ্মা। 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 ঠিক আছে পিতা। দেবী। ওরে না, এতদিন ছিলি কার অধিকারে? ওগো মাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করব। এই মুহূর্তে চলে যা রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, তার ছবির ধ্বংস নির্ধ্বংস করতে। আসলে আমার বারবার আসতে ভালোও লাগে না, না এসব পারি না। টাকা দেয় খুশি হইয়া আমার। তুমি এত লিজ, তুমি এসেছো মার জন্য খাবার সংগ্রহ করতে, আর তুমি এখানে বসে আছো। আমি বসে আসছি না রে ভাই, আমি খাবারের সংগ্রহ করতেছিলাম ভাই, কিন্তু সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও একটু খাবারের সন্ধান আমি করতে পারলাম না ভাই। ঠিক আছে দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা,
তাই তো বলছি তোমার আর খাবার সংগ্রহ করতে হবে না। আজ থেকে মাঠে মাঠে আমি কাজ করব আর তুমি বসে থাকবে। ওরে কার্তিক, তুই পারবি না, তুই যে এখনো ছোট। দাদা আমি পারবো, তুমি শুধু তোমার হাতের নাটিটা আমাকে দাও, আজ থেকে মাঠে মাঠে আমি কাজ করব। বাবা মরার সময় এই হাতের লাঠিতে আমাকে বলতো, ওরে গণেশ, তুই এই সংসারে হাল ধরবি, তোর ছোট ভাইটাকে লেখাপড়া করে তোর শিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ করবি। তার হলো না রে ভাই, দুঃখেই যাদের জীবন গড়া তাদের আর সুখ কি রে ভাই। নে ভাই, ঠিক আজ আছে। থেকে হালের খুঁটি তুই ধর ভাই। তুমি পারবি শুধু তো? আমাকে আশীর্বাদ করো, আমি যেন আশীর্বাদ পারি করি। মাঠে মাঠে গরু রাখতে। আমি আশীর্বাদ করি তুমি অনেক অনেক বড় হও। ঠিক আছে দাদা, তাই হবে। ঠিক আছে, আমি একবার আমি তো গো রিব রাখা মাঠে মাঠে গুড়ি বাঁশরি বাজাইয়া পালে গরু বাছু রাখি রে, আমি তো গরিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে বাঁশরি বাজাইয়া পালে গরু যাইরা খিয়া রে, আমি তো গরিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া, বাঁশরি বাজাইয়া পালে গরু যাইতো রহিয়া রে, আমি তো গরিব রাখাল রে।
বল কার্তিক। তুমি ওখানে বসো আর আমি এখানে বসে একটু জিরিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা, তাই হবে। ওরে কারলা, তুই শীঘ্র করে চলে যা এই রাখালের কাছে। রাখালকে ডাক সুন্দর। ঠিক আছে দেবীমা, আমি এখন চলে যাচ্ছি ওই রাখালের কাছে। কার্তিক, দাদা কি হয়েছে দাদা? কার্তিক, আমাকে সাপে কেটেছে ভাই। দাদা কার্তিক, এখন কি হবে দাদা? দাদা আমি এখন কি করবো দাদা? দাদা তুমি এখানে থাকো দাদা, আমি আমি মাকে ডেকে আনছি দাদা। দাদা তুমি এখানে থাকো। মা
বাঁকা ঘুরছে, তুমি এসে দেখো। এই মুহূর্তে আমার ভাগ্না ভুবনকে স্মরণ করব। ডাক্তার ভাগ্না ভুবনকে। ঠিক আছে, দেখো। ইয়োরে পহবন রাজি করে দাও, ফিঙ্গার হাত শক্ত করে দাও। আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের সাথে, আমি কিছুতেই সারতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের যজ্ঞলিঙ্গ মধুকর এবং ছয় পুত্র সহ মুক্ত করতে হবে। না, এই যে কখনো সম্ভব না। অন্যায় যদি করে থাকে, ওই চন্দ্র সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না এই পাপ কাজ করতে। আমার কথা করলি লঙ্ঘন, জানিস তোর হবে মরণ। মামাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যাও ওই কারি দর্শক। ঠিক আছে মাসি। হয়াছিল পুবাইয়া বাবাকে বাউলে করছি মাতা। গোসাই
এখন আমি কোন প্রান্তে এসে পড়েছি? কোথায় আমার 14 ডিঙ্গা মধুকর? কোথায় আমার 6 পুত্র? কোথায় মাঝি কর্ণধর? কোথায় আমার মুখের মানিক? তোরা কি আমার ডাক শুনতে পারছিস না? এখন আমি কোন প্রান্তে এসে পড়েছি? তোরা আমার কাছ থেকে কোথায় চলে গেলি? থেকে যেন এক নিষ্ঠুর ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুকর, আমার মুখের বাড়ি ওই কালী দর্শাগরে ডুবে গেল। পুত্র হুঁশিয়ার বাংলা